আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করছি 17 and 18 সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজ। প্রশ্নটি বি পার্টের জন্য গুরুত্বপূর্ণ। শুরু করছি। হাউ ডাজ এডিসন ওয়ান্ট টু রিফর্ম দ্য সোসাইটি? এডিসন কিভাবে সমাজ সংস্কার করতে চান? জোসেফ এডিসন ওয়ান্টেড টু রিফর্ম দ্য 18th century English society through his periodical essays, especially The Spectator. His main aim was to improve the morals and manners of common people in an essay and pleasant way. He clearly states his purpose in the aims of The Spectator: to elevate morality with wit and to temper wit with morality. অর্থাৎ জোসেফ এডিসন তার সাময়িক প্রবন্ধ বিশেষ করে তার দ্য স্পেক্টেটরের মাধ্যমে 18 শতকের ইংলিশ সমাজ কুসংস্কার করতে চেয়েছিল যা রিফর্ম করতে চান তিনি। তার মূল লক্ষ্য ছিল সহজ এবং মনোরম উপায়ে সাধারণ মানুষের নৈতিকতা এবং আচরণ উন্নত করা। তিনি দ্য এইমস অব দ্য স্পেক্টেটর এ বলেছেন, বুদ্ধি দিয়ে নৈতিকতাকে উজ্জীবিত করা এবং নৈতিকতা দিয়ে বুদ্ধিকে মেজাজ করা। The society of Edison's time was going through rapid change. The rise of the middle class, decline of the aristocracy, religious disputes, and the effects of science and trades created moral confusion. Edison believed that society needed gentle guidance rather than strict preaching, so he chose essays as a medium to teach good behavior and social values. এডিসনের সময়ের সমাজ দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। মধ্যবিত্ত শ্রেণীর উত্থান, অভিজাতদের পতন, ধর্মীয় বিরোধ এবং বিজ্ঞান এবং বাণিজ্যের প্রভাব নৈতিক বিভ্রান্তির সৃষ্টি করেছিল। এডিসন বিশ্বাস করতেন যে সমাজের কঠোর প্রচারের চেয়ে কোমল নির্দেশনা প্রয়োজন। তাই তিনি ভালো আচরণ এবং সামাজিক মূল্যবোধ শেখানোর মাধ্যম হিসেবে প্রবন্ধ বেছে নিয়েছিলেন। এডিসন along with Steele criticized social follies, affection, hypocrisy, and moral weakness through humor and irony. His criticism was mild and corrective, not harsh. He wanted his essays to influence everyday life and public behavior by becoming topics of common discussion. এডিসন স্টিলের সাথে হাস্যরস এবং বিদ্রূপের মাধ্যমে সামাজিক মূর্খতা, আবেগ, ভণ্ডামি এবং নৈতিক দুর্বলতার সমালোচনা করেছেন। তার সমালোচনা ছিল মৃদু এবং সংশোধনমূলক, কঠোর নয়। তিনি চেয়েছিলেন তার প্রবন্ধগুলি সাধারণ আলোচনার বিষয় হয়ে দৈনন্দিন জীবন এবং জনসাধারণের আচরণকে প্রভাবিত করুক। He wrote regularly and received a wide
readership. He even described his essays as sagar quartet pills, meaning moral lessons presents in an attractive form. Thus, addition aims to reform society by combining instruction with entertainment. তিনি নিয়মিত লিখতেন এবং ব্যাপক পাঠকের কাছে পৌঁছে যেতেন। এমনকি তিনি তার প্রবন্ধগুলিতে চিনি প্রলিপ্ত বড়ি হিসেবে বর্ণনা করেছিলেন, যার অর্থ আকর্ষণীয় আকারে নৈতিক শিক্ষা উপস্থাপন করা। এভাবে এডিসনের লক্ষ্য ছিল শিক্ষার সাথে বিনোদনের সমন্বয় করে সমাজ সংস্কার করা। ধন্যবাদ সাথে থাকার জন্য।